সবাই ডায়েরি লিখে, কিন্তু কেউ কি জানে কিছু ডায়েরি নিজে নিজেই লিখে যায়? মানে ডায়েরি আবার নিজে নিজে লিখবে কিভাবে? আমি আগে তোর মতোই ভাবতাম, যতক্ষণ না ওই ডায়েরিটা আমার হাতে আসে। কলেজ লাইব্রেরির এক কোণে ধুলায় ঢাকা একটা পুরনো ডায়েরি পড়েছিল। কভারে শুধু একটা নাম লেখা, অব্যক্ত। কৌতূহলবশত আমি সেটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এটা পড়ছো সে আর আগের মতো থাকবে না। আমি হেসে ফেলেছিলাম, ভাবলাম পুরনো কোনো গল্প হবে। কিন্তু দ্বিতীয় পাতাটা খুলতেই হাত কেঁপে উঠল। কেন? কি ছিল সেখানে? ওখানে আমার নাম লেখা ছিল, অভি, আজ তুমি এই ডায়েরিটা খুঁজে পাবে। আমি ভেবেছিলাম কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু পরের লাইনটা পড়ে বুকটা ঠান্ডা হয়ে গেল। আজ রাত 2টোয় তুমি এমন কিছু দেখবে যা তোমার জীবন বদলে দেবে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ডায়েরিটা বন্ধ করতে পারিনি। মনে হচ্ছিল কিছু একটা আমাকে পড়তে বাধ্য করছে। সেই রাত ঘড়িতে ঠিক 2টো বাজতেই আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে শোনা গেল, তুই ডায়েরিটা খুলেছিস? তারপর? আমি ভয়ে ফোনটা কেটে দিই। তারপর দৌড়ে গিয়ে ডায়েরিটা খুললাম। নতুন একটা লাইন যোগ হয়েছে, যেটা আমি আগে দেখিনি। তুমি ফোনটা কেটে দিলে, কিন্তু এখন আর কিছু থামানো যাবে না। পরের কয়েকদিন ডায়েরিটা আমার জীবনের প্রতিটা ঘটনা আগে থেকেই লিখে দিচ্ছিল। আমি কোথায় যাব, কি বলবো, কি ঘটবে, সব কিছু। কিন্তু একদিন শেষ পাতায় গিয়ে থামলাম। সেখানে শুধু একটা লাইন, আগামীকাল তুমি এই ডায়েরির শেষ পাতা হয়ে যাবে। মানে তুই তো এখন আমার সামনে বসে আছিস। হ্যাঁ, কারণ আমি তখনই বুঝেছিলাম, যদি আমি ডায়েরিটা শেষ না করি তাহলে ওটাই আমাকে শেষ করবে। তাই আমি ডায়েরিটা পুড়িয়ে ফেললাম। সব কিছু ঠিক হয়ে গেছিল। আমি ভাবলাম দুঃস্বপ্ন শেষ। কিন্তু আজ তোর সাথে দেখা করতে এসে তোর ব্যাগ থেকে একটা জিনিস পড়ে গেল, একটা পুরনো ডায়েরি, কভারে লেখা অব্যক্ত। না, এটা তো আমার না। আমি তো... খুলে দেখ। তুই ডায়েরিটা খুললি, আর প্রথম পাতায় লেখা, মেঘলা, আজ তুমি এই ডায়েরিটা পাবে।